ভারতে প্রাচীন ধর্মীয় স্থাপনাগুলোর অবস্থান ও ধর্মীয় পরিচয় নিয়ে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে, বিশেষ করে পুরনো মসজিদগুলোর বিরুদ্ধে। এসব মামলায় বারবার দাবি করা হচ্ছে মসজিদগুলো আসলে হিন্দু মন্দিরের জায়গায় গড়ে উঠেছে এবং সেগুলো পুনরুদ্ধার করা দরকার। তবে এই ধারাবাহিক মামলার প্রেক্ষিতে এবার কড়া বার্তা দিলেন ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সোমবার এক শুনানির সময় তিনি স্পষ্টভাবে জানান, যথেষ্ট হয়েছে, সুপ্রিম কোর্ট এ বিষয়ে আর কোনো নতুন আবেদন গ্রহণ করবে না। ভারতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাকে ঘিরে বর্তমানে মামলাগুলো জমা পড়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য উত্তরপ্রদেশের শাহী ঈদগাহ বনাম কৃষ্ণ জন্মভূমি বিরোধ, কাশী বিশ্বনাথ মন্দির বনাম জ্ঞানবাপী মসজিদ মামলা, সম্বল মসজিদ বিরোধ। এ সকল ঘটনায় বিরক্তি প্রকাশ করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি খান্না এই মামলা সংক্রান্ত বিষয়টি পর্যালোচনা করতে গিয়ে নতুন নতুন মামলার বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা নতুন কোনো আবেদন গ্রহণ করব না, হস্তক্ষেপে একটি সীমা থাকা উচিত। ভারতে 1991 সালের প্লেসেস অব ওরশিপ অ্যাক্ট অনুসারে 1947 সালের 15ই আগস্টের পর কোনো ধর্মীয় স্থাপনার চরিত্র পরিবর্তন করা যাবে না কিংবা ধর্মীয় পরিচয় পুনরুদ্ধার নিয়ে কোনো মামলা দায়ের করা যাবে না। তবে গত কয়েক বছর ধরে এই আইনের বিরোধিতা করে একাধিক মামলা দায়ের করা হয়েছে, যেখানে বেশিরভাগই মসজিদের স্থানে মন্দির থাকার দাবির ভিত্তিতে করা হয়েছে। 1991 সালে যখন প্লেসেস অব ওরশিপ অ্যাক্ট পাশ হয়, তখন কেবল অযোধ্যার রাম জন্মভূমি বনাম বাবরি মসজিদ মামলা এর আওতার বাইরে রাখা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন হিন্দু সংগঠন দাবি করছে আরো অনেক মসজিদ আসলে মন্দিরের জায়গায় তৈরি হয়েছে এবং সেগুলো পুনরুদ্ধার করা উচিত। এ বিষয়ে মূল পিটিশনকারী অশ্বিনী কুমার উপাধ্যায় ছিলেন প্রথম ব্যক্তি যিনি এই আইনের বৈধতা চ্যালেঞ্জ করেন। এর ফলে গত বছর প্রায় 18টি মামলার শুনানি স্থগিত রাখা হয়, যেখানে 10টি মসজিদের বিরুদ্ধে মন্দিরের জমি পুনরুদ্ধারের দাবি জানানো হয়েছিল। অন্যদিকে সুপ্রিম কোর্টের এই কড়া মন্তব্য পরপরই বিষয়টি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বিজেপির ঘনিষ্ঠ হিন্দু সংগঠন ও ডানপন্থী গোষ্ঠীগুলো এই আইন বাতিলের পক্ষে সরব হয়েছে। অন্যদিকে কংগ্রেস সহ বেশ কিছু বিরোধী দল ও অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন AIMIM আদালতে গিয়ে এই আইনের কঠোর প্রয়োগের দাবি জানিয়েছেন। এই আবেদনের শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, আমরা শেষবার নতুন পিটিশন গ্রহণ করেছিলাম, কিন্তু হস্তক্ষেপেরও একটা সীমা থাকা দরকার। নতুন কোনো আবেদন কেবল তখনই গ্রহণ করা হবে যদি এটি নতুন কোনো বিষয় উত্থাপন করে যা পূর্বে উত্থাপিত হয়নি। মামলাগুলোর পরবর্তী শুনানি এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। তবে আদালতে এখনো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি। বিশেষজ্ঞদের মতে এই মামলা সংক্রান্ত আদালতের অবস্থান ভবিষ্যতে ভারতীয় ধর্মীয় রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে।